নমস্কার বন্ধুরা, আমি সৌমি জার্মানি থেকে তোমাদের কাছে আবার এসছি। চলো, আজকে তো উল্টো রথ। আজকে আমার অফিসও অফিসে আমি হাফ করে এসছি, বিকজ আমার একটা কাজ ছিল। চলো, আজকে আমার ইচ্ছা আছে একটুখানি মালপো বানাবার। চলো তাহলে আমি সেটাই আজকে শুরু করব এবং তোমাদের সাথে শেয়ার করব। জানি না কেমন হবে, দেখা যাক। চলো। মালপো বানানোর জন্য তোমরা তো জানো দুধটাকে ফার্স্টে ছানা বানাতে হবে। তো তাই আমি একটা এটা হচ্ছে 1 লিটার দুধ, 1.5 আমার এটা ঘরেই ছিল, আর লেবু দুধটা কাটানোর জন্য, আর একটা প্যান নিয়েছি, যে প্যানটার মধ্যে দুধটা ঢেলে ছানাটা কাটাবো। দেখো, দুধটা ঢেলে নিয়েছি, এবার জাস্ট অপেক্ষা করা কতক্ষণে দুধটা ফুটবে, সেই সময় লেবুর রসটা এর মধ্যে দেবো ছানাটা কাটাবার জন্য। বন্ধুরা দেখো, আরেকটা পাত্রে জলটা বসিয়েছি, জলটা দিয়ে একটুখানি চিনি শিরা বানাবো। এই চিনি আর এই জলটা গরম হচ্ছে, জলের মধ্যেখানি একটুখানি চিনিটা দিয়ে ওই একতার যে শিরা হয় সেটা বানাবো। এ দেখো, ইতিমধ্যে আমার দুধটা এদিকে অলমোস্ট ফুলছে। আমি গ্যাসটাকে একটুখানি আঁচটা কমিয়ে দেবো। আর এখানে এর পাশে আমি লেবু কেটে রেখেছি। লেবুর বিচিগুলো আমি এখান থেকে একটুখানি লেবু থেকে বের করে নিয়েছি। দেখো, লেবুটা আমি এবার অ্যাড করে দেবো। তোমরা জানিও কারা কারা আজকে উল্টো রথে কী কী বানিয়েছো বাড়িতে। আমার তো এখানে জার্মানিতে কাজের পর অত সময় হয় না, তাই আমি সেরমভাবে কিছুই করতে পারি না। আর আমি যেহেতু একা থাকি, তাই অতটা ইচ্ছাও করে না স্পেশাল কিছু রান্না করা সব সময়। দেখো দেখো, দুধটা এর মধ্যে কাটিয়ে নিয়েছি একটুখানি। অলরেডি দুধটা মনে হচ্ছে আর একটু লেবু লাগবে, সো আমি তাহলে আর একটু লেবু অ্যাড করবো, এতে লেবুর রস। দেখো, ছানাটা কাটানো হয়ে গেছে, এবার আমি ছানা থেকে জলটা ঝরিয়ে নেবো। আর একটুখানি ছানাটা যাতে একটুখানি শুকনো শুকনো জলটা একদম ছানা থেকে বেরিয়ে যায়, তার জন্য একটুখানি ঝুলিয়ে রাখবো ন্যাকড়ার মধ্যে। দেখো, আমার কাছে এই ন্যাকড়াটাই অ্যাভেলেবেল ছিল, তাই আমি এতে জলটা বার করে নিয়েছি। চলো, এটাকে এবার এরকমভাবে মুড়ে নেবো। মুড়ে নিয়ে ন্যাকড়ার মধ্যে মুড়ে নিয়ে, এই যে আমার মুড়ে আছে, মুড়ে এখানে আমি ঝুলিয়ে রাখবো। বন্ধুরা দেখো, ছানাটাকে জলটা ঝরিয়ে নেওয়ার পর আমার এইটুকুই ছানা হয়েছে। আমি মাত্র 1 লিটার দুধে করেছিলাম এবং দুধটা 1.5% ফ্যাট ছিল, তার জন্যে আমার বেশি ছানা হয়নি। যাই হোক, এইটুকু ছানাতেই আমি ট্রাই করে দেখি একা আর কতই বা খেতে পারি মালপোয়া। আর তার সাথে নিয়েছি একটুখানি সুজি আর একটু ময়দা। তো এবার চলো একটুখানি সবগুলোই মিলিয়ে একসাথে মিশিয়ে নেবো। আমি একটা চামচ নিচ্ছি, চামচে করে 1 চামচ কি 2 চামচ ময়দা আর একটুখানি সুজি। আর এখানে এই যে জলটা এখনো পর্যন্ত ফুটছে, এখনো এক শিরা তার এখনো পর্যন্ত হয়নি, আমি চেক করেছি, তার জন্য আর একটু মনে হয় আমি জলটা একটু বেশিই দিয়েছি। তোমরা যারা যারা কিছু যদি খুঁত দেখতে পাও কি করে শিরা তাড়াতাড়ি বানানো যায়, আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। দেখো বন্ধুরা, আমি এখানে 4টে ওই ছোট ছোট গোল গোল করে লেচি মতো করে কেটে হাতে চেপটেছি। এই 4টেই হয়েছে। এবার চলো, এবার আরেকটা পাত্রে আমি তেল গরম করতে দিয়েছি, দেখা যাক কি হয়। এটাই হচ্ছে পরীক্ষা, যে এগুলো ভেঙে যাবে না এগুলো গোটা গোটা থাকবে। চলো আমরা দেখি। এই যে এখানে আমার তেলটা গরম হচ্ছে। চলো, এবার একে একে করে ছাড়বো। আমি একটা হাতা নিই, যেটা আমার ভাজতে সুবিধা হবে।
জয় জগন্নাথ। দেখো 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 কি সুন্দর ভাজছে, দেখো তাহলে এখনো ভাঙেনি। এখনো পর্যন্ত তো ভাঙেনি, ঠিকই আছে মনে হচ্ছে। দেখা যাক কি হয়। আমি এক একটা করে দিচ্ছি, বিকজ আমার তো বেশি পাত্র নেই এখানে, তো এই একটা ছোট পাত্র ছিল। দেখো দেখতে, দেখো দেখতে ভালোই হয়েছে, কি বলো তোমরা? এ পাশটা একটু সাদা সাদা আছে, তাহলে আরেকটু কিনা ভাজবো কিনা জানি না, কিন্তু আমাকে দেখতে হবে খেয়ে। আচ্ছা, তোমাদের আরেকটা কথা বলে রাখি, আমার কাছে যেহেতু একটু মৌরি দিলে খেতে খুব ভালো হয় আমি জানি, কিন্তু আমার কাছে মৌরি ছিল না হাতের কাছে, তাই আমি মৌরি দিতে পারিনি। দেখো আরেকটা এরকমভাবে ছেড়ে দিলাম। তোমরা জানিও আজকে আজকে উল্টো রথের দিন তোমরা কে কী বানিয়েছো বাড়িতে এবং কেরমভাবে সেলিব্রেট করলে। আমি তো জার্মানিতে থাকি, তাই উল্টো রথ কোনো এখানে স্পেশাল সেলিব্রেশন, অ্যাটলিস্ট আমি যে সিটিতে থাকি সেইখানে কোনো কোনো কিছুই নেই। তাই তোমরা যদি জানাও, তোমরা যদি শেয়ার করো আমার সাথে, আমার খুব ভালো লাগবে। আর এটা আমার খুবই নতুন একটা চ্যানেল। আমি যেহেতু একা থাকি, আমার সময়ও কাটে তোমাদের সাথে শেয়ার করলে, এবং আমার ভালোই লাগে। তাই তোমরা সবাই আমার চ্যানেলকে সাপোর্ট করো আর সাবস্ক্রাইব করো, তাহলে আমারও একটুখানি উৎসাহ হবে এবং আমার ভালো লাগবে নতুন নতুন জিনিস ভিডিও বানাতে। আমি রোজ ভিডিও বানাতে পারি না, আমার অফিস থাকে, আমার কাজের সাথে যুক্ত আছি বলে আমার বাড়ি ফিরতে দেরিও হয় মাঝে মাঝে। তাই আমি যখন সময় পাই, যেরকম কালকে শনি রবি দুদিন ছুটি আছে আমার, তা সেই জন্যে আমি চেষ্টা করি এই উইকেন্ডেই মেনলি ভিডিও পোস্ট করার। দেখতে তো খুব একটা খারাপ হচ্ছে না এবং শেপগুলো ভাঙছে না। আশা করি আশা করি এরপর চিনি শিরাটার মধ্যে দিলে ভালোই হবে। বন্ধুরা দেখো, আমার একটা শিরা বানানো হয়ে গেছে, আমি চেক করেছি। এবার এই একে একে যে মালপোগুলো ভেজেছি, 4টে যে মালপো ভেজেছি, সেটা আমি এর মধ্যে দিয়ে একটু ডুবিয়ে নেবো, একটুখানি নেড়ে ছেড়ে নেবো। আমি যেহেতু খুব বেশি মিষ্টি খেতে পছন্দ করি না, তাই আমি বেশি চিনি অনেকটা বেশি আমি দিইনি। তাই আমি একটুখানি অল্পের মধ্যে, চিনির মধ্যেই আমি রেখেছি জিনিসটা। তোমরা যদি কেউ বেশি চিনি খেতে ভালোবাসো, তাহলে চিনিটা একটুখানি বেশি দিলে হয়তো বেশি টেস্ট হবে। খুবই এটা সিম্পল ব্যাপার মনে হয় দেখতে, অবশ্যই দোকানের মতো হয়নি, কিন্তু আমার মনে হয় খেতে খুব একটা খারাপ হবে না, কারণ সবকটা ইনগ্রিডিয়েন্টসই খুব ভালো। ছানা, সুজি, এগুলো দিয়ে তো খারাপ কিছু টেস্ট আমার মনে হয় না হবে বলে। কিছুক্ষণ ওই একটুখানি রাখার পরই এবার আস্তে আস্তে এটার মধ্যে থেকে, শিরার মধ্যে থেকে এগুলোকে তুলে নেবো, নাহলে নরম হয়ে গেলে আবার ভেঙে যেতে পারে। দেখো বন্ধুরা, আমার মালপোয়া রেডি হয়ে গেছে, একটা সুন্দর প্লেটে আমি সাজিয়ে নিয়েছি। আর এই যে তোমরা এপাশে দেখছো লাল সুন্দর দেখতে ফলগুলো, এগুলো এখানে বেরি। এগুলো সবার এখানে, যাদের জার্মানিতে যাদের বাগান আছে, মোটামুটি সবার বাগানেই এই গাছটা আছে, কারণ এখানে খুবই মানুষ
প্লেট সাজাতে পছন্দ করে, এবং এটাকে তুমি দই দিয়ে খেতে পারো। এর মধ্যে প্রচুর ভিটামিন সি অ্যান্ড অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যেগুলো অন্য স্ট্রবেরি বা অন্য বেরিতেও পাওয়া যায়। তাহলে আজকে আমি ভিডিও আমার শেষ করলাম। তোমরা সবাই জানিও তোমরা কি কি বানিয়েছো আজকে উল্টো রথে, এবং আমার নতুন চ্যানেলকে সাপোর্ট এবং সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।